হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আগের ভিডিওতে আমি তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছিলাম এবং সেখানে আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের সাথে ডিসকাস করব। তো আগের ভিডিওতে নর্মাল লেবার নিয়ে ডিসকাস করেছিলাম, তো পুরোটা সেখানে ডিসকাস করা হয়নি। বাকি পার্টটুকু আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো তার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে। যাই হোক, তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমরা নর্মাল লেবার কি, নর্মাল লেবারের ডেফিনেশন, তারপর অ্যাবনর্মাল লেবার কাকে বলবো, তারপর নর্মাল লেবারের যে যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করেছি এবং ট্রু লেবার পেইন আর ফলস লেবার পেইন নিয়ে ডিসকাস করেছি। ঠিক আছে, তো আগের দিন যেটা আমি ট্রু লেবার পেইন এবং ফলস লেবার পেইন তোমাদের বলেছিলাম, তো সেটা তোমাদের ইন্টারভিউ থেকে কোয়েশ্চেন ওনারা করতেই পারেন যে ট্রু লেবার পেইন এবং ফলস লেবার পেইনের ডিফারেন্স কি, পার্থক্য কি, তখন কিন্তু তোমরা এগুলোই বলবে। ঠিক আছে, এবং তার সাথে ডিসকাস করেছিলাম যে শো কি। ঠিক আছে, তো বাকি যে লেবারের স্টেজগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়নি। তো আজকের ভিডিওতে সেই স্টেজগুলো নিয়েই কিন্তু ডিসকাস করব তোমাদের সাথে। ঠিক আছে, তো এবার আমরা স্টেজগুলো জানবো। এটা নিয়ে আমি অলরেডি আগে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকে পুরো ডিটেলে তোমাদের সাথে যেহেতু ডিসকাস করছি, তো পুরো লেবার চ্যাপ্টারটা তোমাদের সাথে কমপ্লিট করব এবং তারপর কিন্তু প্রত্যেক দিন এরকম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমরা পিডিএফটা কিভাবে পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। যদি তোমরা পিডিএফটা ডাউনলোড করতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং পুরোটা কমপ্লিট হবে চ্যাপ্টারটা, তারপর আমি পিডিএফটা দেব। আর তোমরা এখন কিন্তু এগুলো দেখেও লিখে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এখান থেকে। ঠিক আছে, তো যাই হোক, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর দেখো, স্টেজেস অফ লেবার দেখো, প্রথমেই রয়েছে ফার্স্ট স্টেজ। তো আমরা জানি লেবারের 4টে স্টেজ রয়েছে: ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ অ্যান্ড ফোর্থ স্টেজ। ফার্স্ট স্টেজ কি? ফার্স্ট স্টেজ কোথা থেকে স্টার্ট হবে, কখন আমরা বলবো যে লেবারের এটা ফার্স্ট স্টেজ? It starts from the onset of true labor pain and ends with full dilatation of cervix. এটা মায়ের যখন ট্রু লেবার পেইন উঠবে, অর্থাৎ ট্রু লেবার পেইন আমরা জেনেছি যে কোনটা মানে কখন আমরা বলবো যে এটা ট্রু লেবার পেইন স্টার্ট হয়েছে। তো মায়ের যখন ট্রু লেবার পেইন স্টার্ট হবে তখন ফার্স্ট স্টেজ স্টার্ট হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত? এন্ডস উইথ ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স। যখন কিনা মায়ের সার্ভিক্সের ফুল ডায়ালিটেশন হয়ে গেছে তখন ফার্স্ট স্টেজ এন্ড হবে। ঠিক আছে, তারপর সেকেন্ড স্টেজ স্টার্ট হবে। তো ফার্স্ট স্টেজ কত থেকে কত পর্যন্ত? ইট স্টার্টস ফ্রম দ্য অনসেট অফ ট্রু লেবার পেইন অ্যান্ড এন্ডস উইথ ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স। এবার আমরা জানবো যে ফার্স্ট স্টেজের ডিউরেশন কতক্ষণ, কতক্ষণ পর্যন্ত ফার্স্ট স্টেজ থাকবে। দেখো, গ্র্যাভিডাদের ক্ষেত্রে 12 আওয়ার্স, অর্থাৎ যাদের প্রাইমি মানে প্রাইমি গ্র্যাভিডা মানে প্রথম বাচ্চা যাদের সেই মাদারদের ক্ষেত্রে টাইম হবে, এই ফার্স্ট স্টেজের টাইম 12 আওয়ার্স। ঠিক আছে, অ্যান্ড মাল্টিপ্যারা অর্থাৎ যাদের একের বেশি মানে ধরো সেকেন্ড বেবি নিতে চায়, মানে তারা মাল্টিপ্যারা বা ঠিক আছে, তো তাদের টাইম লাগবে 6 আওয়ার্স। এই ফার্স্ট স্টেজের ডিউরেশন তাহলে তোমাদের মনে রাখতে হবে, প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রে 12 আওয়ার্স অ্যান্ড ফর মাল্টিপ্যারা মাদার্স ফর 6 আওয়ার্স। ঠিক আছে, তো 6 ঘন্টা টাইম লাগবে। তো এই গেল ফার্স্ট স্টেজ, ফার্স্ট স্টেজের এন্ড হয়ে গেল। এরপর স্টার্ট হবে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ কোথা থেকে স্টার্ট হবে?
ওই যে যেখানে হচ্ছে ফার্স্ট স্টেজের এন্ড হয়েছে, তাহলে ফুল ডায়ালিটেশন অফ দ্য সার্ভিক্স অ্যান্ড এন্ডস উইথ দ্য এক্সপালশন অফ দ্য ফিটাস। তাহলে সেকেন্ড স্টেজ স্টার্ট হবে যখন হচ্ছে মায়ের ফুল ডায়ালিটেশন হয়ে যাবে সার্ভিক্সের, এবং যতক্ষণ না পর্যন্ত ফিটাস অর্থাৎ বেবি আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে সেকেন্ড স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজ হলো সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ কি বললাম, যে ইট স্টার্টস ফ্রম দ্য ফুল ডায়ালিটেশন অফ দ্য সার্ভিক্স অ্যান্ড এন্ডস উইথ দ্য এক্সপালশন অফ দ্য ফিটাস। তাহলে মায়ের সার্ভিক্সের যখন ফুল ডায়ালিটেশন হবে তখন হচ্ছে সেকেন্ড স্টেজ স্টার্টস হবে। কতক্ষণ পর্যন্ত এই সেকেন্ড স্টেজ থাকবে, যতক্ষণ না ফিটাস এক্সপালশন অফ দ্য ফিটাস অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বেবি ডেলিভারি হচ্ছে। তো এখানে আমরা একটা কথা জেনে রাখবো, যেটা যেটা হচ্ছে সেকেন্ড স্টেজের আবার হচ্ছে দুটো ফেজ রয়েছে। ঠিক আছে, এটা এখানে মেনশন আমি করিনি, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় মেনশন করে নিতেও পারো। বাট যাদের হচ্ছে মুখস্থ মানে এত বড় একটা চ্যাপ্টার আগে যেহেতু কোনোদিন ক্লাস হয়নি, তো এটা নিতে একটু তাদের ক্ষেত্রে চাপ হবে, তো সেই জন্য আমি এখানে নোটটা ওটা দিইনি। তো তোমরা জেনে রাখার জন্য এটা কিন্তু বাই চান্স যদি জিজ্ঞেস করে তো তোমাদের জানার জন্য তোমরা কিন্তু নোট করে নিতে পারো। তো এই সেকেন্ড স্টেজের আবার দুটো ফেজ রয়েছে, একটা হচ্ছে প্রোপালসিভ অর প্যাসিভ ফেজ, আর একটা হচ্ছে দ্য এক্সপালসিভ অর অ্যাক্টিভ ফেজ। তো এই প্রোপালসিভ অর প্যাসিভ ফেজ কি হচ্ছে, কখন স্টার্ট হচ্ছে, ফুল ডায়ালিটেশন of the cervix to the descent of the presenting part to the pelvic floor। মানে এটা স্টার্ট হচ্ছে ফুল ডায়ালিটেশন, মানে সার্ভিক্সের ফুল ডায়ালিটেশন হচ্ছে, এবং কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না প্রেজেন্টিং পার্ট হচ্ছে ডিসেন্ট হচ্ছে পেলভিক ফ্লোরে। এটা হলো প্যাসিভ ফেজ। ঠিক আছে, প্রোপালসিভ আর প্যাসিভ ফেজ। নেক্সট আমি বললাম যে এক্সপালসিভ আর অ্যাক্টিভ ফেজ। অ্যাক্টিভ ফেজ কখন স্টার্ট হচ্ছে, is distinguished by maternal bearing down effort and ends with delivery of the baby। মা যখন ধরো পেলভিক ফ্লোরে হচ্ছে প্রেজেন্টিং পার্ট চলে এসেছে, ডিসেন্ট হয়ে যাচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত হচ্ছে প্রোপালসিভ আর প্যাসিভ ফেজ। এবার হচ্ছে অ্যাক্টিভ ফেজ কখন, মা যখন বিয়ারিং ডাউন এফোর্ট দিচ্ছে, অর্থাৎ যখন হচ্ছে বাচ্চা নিচের দিকে নামছে, বিয়ারিং ডাউন এফোর্ট দিচ্ছে, এবং সেটা শেষ হচ্ছে এন্ডস উইথ ডেলিভারি অফ দ্য বেবি। যখন বেবি ডেলিভারি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাক্টিভ ফেজ থাকছে। তো এই সেকেন্ড স্টেজেরই এটা দুটো ফেজ, একটা হচ্ছে প্যাসিভ ফেজ আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। নেক্সট আমরা চলে যাই, ডিউরেশনটা আমরা দেখে নিই যে এই সেকেন্ড স্টেজের ডিউরেশন দেখো, প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রে হচ্ছে 2 আওয়ার্স আর মাল্টি প্যারাদের ক্ষেত্রে হচ্ছে 30 মিনিটস। ডিউরেশন তাহলে কি, প্রাইমি গ্র্যাভিডা মাদার যাদের হচ্ছে প্রথম বাচ্চা হচ্ছে সেই মাদারদের টাইম লাগবে এই সেকেন্ড স্টেজে 2 আওয়ার্স, অ্যান্ড যারা হচ্ছে মাল্টিপ্যারা তাদের লাগবে 30 মিনিটস। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্টেজে চলে যাই। নেক্সট স্টেজ হচ্ছে থার্ড স্টেজ। থার্ড স্টেজ কোথা থেকে কোথায় স্টার্ট হচ্ছে, ইট স্টার্টস ফ্রম দ্য, তাহলে বেবি ডেলিভারি হয়ে গেল, বেবি ডেলিভারি পর্যন্ত আমাদের হচ্ছে সেকেন্ড স্টেজ। এরপর কি হবে, প্লাসেন্টা আউট হবে, তো সেটা হচ্ছে থার্ড স্টেজ, তখন কিন্তু স্টার্ট হয়ে যাবে। কোথা থেকে কোথা, একটা হচ্ছে ইট স্টার্টস ফ্রম দ্য এক্সপালশন অফ দ্য ফিটাস অ্যান্ড এন্ডস উইথ দ্য এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনস। তাহলে বেবি ডেলিভারি ফিটাস এক্সপালশন হওয়া থেকে হচ্ছে প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনস এক্সপালশন হচ্ছে, সেটা হচ্ছে থার্ড স্টেজ। তো থার্ড স্টেজের ডিউরেশন কি, প্রাইমি গ্র্যাভিডা এবং মাল্টিপ্যারা দুটো ক্ষেত্রেই কিন্তু 15 মিনিটস টাইম লাগবে। ঠিক আছে, থার্ড স্টেজ তাহলে it starts from after expulsion of the fetus and ends with expulsion of the placenta and membranes। তাহলে ডিউরেশন আমরা জানলাম, বোথ প্রাইমি গ্র্যাভিডা আর মাল্টিপ্যারাদের ক্ষেত্রে কিন্তু 15 মিনিটস টাইম লাগে, প্লাসেন্টা আউট হতে টাইম লাগে তাহলে 15 মিনিট। নেক্সট আমরা বললাম যে লাস্ট স্টেজ, যেটা হচ্ছে লাস্ট স্টেজ অর্থাৎ ফোর্থ স্টেজ। তো এটা হচ্ছে অবজারভেশনাল স্টেজ। ঠিক আছে, ফর অ্যাটলিস্ট 1 আওয়ার, মানে হচ্ছে বেবি ডেলিভারি হয়ে গেল, প্লাসেন্টা ডেলিভারি হয়ে গেল, এরপর হচ্ছে মাদার বেবির যে অবজারভেশন সেটাই হচ্ছে ফোর্থ স্টেজ। তো এই স্টেজে আমাদের হচ্ছে কি কি মনিটর করতে হবে, মায়ের হচ্ছে ভাইটাল সাইন্স, ইউট্রাইন রিট্রাকশন, এনি ভ্যাজাইনাল ব্লিডিং, এগুলো হচ্ছে আমাদের মনিটর করতে হবে। আর হচ্ছে বেবিকেও মনিটর করতে হবে, বেবির নর্মাল টেম্পারেচার, বেবির টেম্পারেচার ঠিক আছে কিনা, ঠিক আছে, বেবি ঠিকঠাক আছে কিনা, এগুলো আমাদের
এনসিওর থাকতে হবে, এগুলো আমাদের মনিটর করতে হবে। তো এই গেল স্টেজ। তাহলে আমরা জানলাম যে লেবারের 4টে স্টেজ রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট স্টেজের ডিউরেশন জানলাম, প্রাইমি গ্র্যাভিডাদের কত, আর হচ্ছে মাল্টিপ্যারাদের কত। নেক্সট আমরা জানলাম সেকেন্ড স্টেজ কোথা থেকে কোথায় স্টার্ট হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, এবং এর ডিউরেশন কত। আর সেকেন্ড স্টেজে আমরা জানলাম যে দুটো ফেজ রয়েছে, একটা হচ্ছে প্রোপালসিভ আর প্যাসিভ ফেজ, একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। এরপর আমরা জানলাম থার্ড স্টেজের ডিউরেশন কতক্ষণ পর্যন্ত, কোথা থেকে কোথায় স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে এন্ড হচ্ছে। নেক্সট আমরা অবজারভেশনাল স্টেজ, এবং সেটা হচ্ছে ফোর্থ স্টেজ। তো এই ফোর্থ স্টেজে আমাদের কি কি করা উচিত আমরা সেগুলো জানলাম। এরপর এই স্টেজগুলো জানলে তো হবে না, স্টেজের হচ্ছে ম্যানেজমেন্ট জানতে হবে। তো ইন্টারভিউয়ার যারা থাকবেন তারা কিন্তু এই তোমাকে হয়তো জিজ্ঞেস করলেন, লেবারের ডেফিনেশন জিজ্ঞেস করার পর স্টেজগুলো একটু ব্রিফলি তোমাকে জিজ্ঞেস করলেন, এবং তারপর কিন্তু তোমাকে বলতে পারে যে ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট বলো, সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট বলো, যে কোনো একটাই জিজ্ঞেস করে। বাট আমাদেরকে কিন্তু সব স্টেজগুলোই জানতে হবে, কেননা কোনটা জিজ্ঞেস করবেন ওনারা সেটা তো আমাদের জানা নেই। তো সেক্ষেত্রে আমাদের সব স্টেজগুলোই আমাদেরকে মোটামুটি জেনে রাখতে হবে, মানে আমরা যাতে হচ্ছে অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো আমি তোমাদের আজকে ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট বলছি, এবং এই ম্যানেজমেন্টগুলো নিয়ে হচ্ছে আমি আগে অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। তোমরা আগের ভিডিওগুলো দেখলে আমার ভিডিও সেকশনে গেলে সেখান থেকে দেখে নিতে পারবে, অথবা হচ্ছে আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যেহেতু এই মানে নর্মাল লেবারের টপিক ডিসকাস করছি ডিটেইলসে, তো এখানেও আমি তোমাদের বলে দেব। তো ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট এবার চলো আমরা জানবো। ফার্স্ট স্টেজ আমরা জানলাম কোথা থেকে কোথায় স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে অনসেট অফ মাদারের যখন ট্রু লেবার পেইন স্টার্ট হচ্ছে এবং এন্ডস হচ্ছে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। তো এখান থেকে মায়ের ফার্স্ট স্টেজ স্টার্ট হয়ে গেল এবং আমরা ডিউরেশন আগে জেনে গেছি। তো এবার আমাদের কি করতে হবে এই ফার্স্ট স্টেজে। কোনো একটা মাদার হচ্ছে এসেছে ফার্স্ট স্টেজ নিয়ে, আমরা বুঝে গেলাম যে এটা মায়ের ফার্স্ট স্টেজ চলছে। এবার আমাদের করণীয় কি? তাহলে আমাদের প্রথমে অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মায়ের হিস্ট্রি টেকিং করতে হবে। ঠিক আছে, হিস্ট্রি নিতে হবে মায়ের থেকে, যে মায়ের কখন টাইম অফ অনসেট অফ লেবার পেন, মায়ের কখন লেবার পেইন স্টার্ট হয়েছে, মেমব্রেন রাপচার হয়েছে কিনা, তারপর হচ্ছে ফিটাল মুভমেন্ট ঠিকঠাক আছে কিনা, মায়ের আগে কোনো কমপ্লিকেশন ছিল কিনা। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে, এবং তারপর তো হচ্ছে এইগুলো আমরা জানবো, এবং অ্যাট লাস্ট আমরা হচ্ছে মাদার্সের প্রিন্যাটাল রেকর্ডস যেগুলো রয়েছে অ্যান্ড ইনভেস্টিগেশন, অর্থাৎ মায়ের ব্লাড রিপোর্টস, ঠিক আছে, যেমন সিবিসি, হিমোগ্লোবিন ঠিকঠাক আছে কিনা, মায়ের ব্লাড গ্রুপ, RH টাইপ, ঠিক আছে, ইউরিন ফর সুগার, প্রোটিন, তারপর হচ্ছে যে সেরোলজি টেস্ট করছে HIV, HCV, HBV, ঠিক আছে, USG রিপোর্ট, এগুলো আমরা কিন্তু দেখবো। তো এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট করার পর হচ্ছে আমরা কি করব, এক্সামিনেশন করব, অর্থাৎ আমরা পিভি এক্সামিনেশন করব, যে মায়ের হচ্ছে আমরা ফিটাল হার্ট রেট দেখব। ঠিক আছে, ফিটাল হার্ট রেট দেখার পর হচ্ছে মায়ের হচ্ছে নানা রকম যে সাইন সিমটমসগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখব, এবং তারপর আমরা মানে পিভি এক্সামিনেশন করব, ভ্যাজাইনা ফর ভ্যাজাইনাল ব্লিডিং দেখব, তারপর হচ্ছে মেমব্রেন রাপচার হয়েছে কিনা সেগুলো দেখব। ঠিক আছে, সার্ভিক্স কতটা ডায়ালেট হয়েছে, কতটা ইফাসমেন্ট হয়েছে, এগুলো প্রেজেন্টিং পার্ট কি রয়েছে সেগুলো আমরা কিন্তু দেখব। তো এটা গেল এক্সামিনেশন, এগুলো আমরা ফার্স্ট স্টেজে করব। সেই ফার্স্ট স্টেজে আর কি করব, সাপোর্টিভ মেজার্স অ্যান্ড কেয়ার। ঠিক আছে, মাকে আমরা কিছু অ্যাডভাইস দেব, এবং হচ্ছে আমরা হচ্ছে মাকে যাতে অ্যাংজাইটি না হয় এক্সপ্লেনেশন করব। তো এইগুলো আমাদের করতে হবে। তো সাপোর্টিভ মেজার্স অ্যান্ড কেয়ারে আমরা কি করব, মাকে হচ্ছে প্রথমেই বলতে হবে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে মাকে, যিনি মা আসবেন সেই মাদারকে হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, পুরো ব্যাপারটা হচ্ছে এক্সপ্লেনেশন করতে হবে, কারণ হ্যাঁ মা তো প্রথমবার এসেছে, ঠিক আছে, তো হচ্ছে তিনি জানেন না যে কি করতে হবে। তো সেই জন্য মাকে হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, যাতে মায়ের কোনো অ্যাংজাইটি না হয়, সে অ্যাংজাইটি রিলিফ করতে হবে। ঠিক আছে, এবং তারপর হচ্ছে মাকে একটা কমফোর্টেবল পজিশন দিতে হবে। তো কি কমফোর্টেবল পজিশন, মাকে হচ্ছে
সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজে হচ্ছে কোনো রেস্ট্রিকশন নেই, মায়ের কমফোর্টেবল পজিশনে হচ্ছে মাকে থাকতে বলতে হবে। ঠিক আছে। অ্যাম্বুলেশন, অ্যাম্বুলেশন অর্থাৎ মাকে হচ্ছে মুভ করতে বলতে হবে এবং আপরাইট পজিশনে থাকতে বলতে হবে। এই টাইমে হচ্ছে একটু অ্যাম্বুলেট করতে মাকে বলতে হবে। ঠিক আছে, অর্থাৎ হাঁটা চলা করতে বলতে হবে। তারপর হচ্ছে বাথ। ঠিক আছে, মাকে হচ্ছে এনকারেজ দ্য মাদার টু টেক শাওয়ার বাথ ফর ক্লিনিং অ্যান্ড রিল্যাক্সেশন অফ মাদার। মাদার যাতে রিল্যাক্স থাকে সেই জন্য মাকে হচ্ছে শাওয়ার বাথ করতে বলতে হবে, অর্থাৎ স্নান করতে বলতে হবে। ঠিক আছে, এবং একটা মানে ক্লিনিংয়ের যে ব্যাপারটা রয়েছে, ক্লিনলিনেসের জন্য মাকে হচ্ছে এই টাইমে স্নান করার কথাও বলতে হবে। এছাড়া হচ্ছে নিউট্রিশন, নিউট্রিশনে হচ্ছে মাকে কি বলতে হবে, যিনি মাদার এসছেন তাকে বলতে হবে ইজিলি ডাইজেস্টেবল সেমি সলিড আর লিকুইড ডায়েট নিতে বলতে হবে। ঠিক আছে, কেননা এই টাইমে হচ্ছে যদি ডাইজেস্ট না হয় তাহলে কিন্তু সেকেন্ড স্টেজে মাদারের প্রবলেম হতে পারে। তো সেই কারণে মাকে ইজিলি ডাইজেস্টেবল ফুড নিতে বলতে হবে, সেগুলো মাদারকে জানিয়ে দিতে হবে। এছাড়া হচ্ছে সেমি সলিড বা লিকুইড ডায়েট, যেমন হচ্ছে বিস্কুটস, হরলিক্স, ঠিক আছে, টি, কোকোনাট ওয়াটার, ফ্রুট জুস, সুগার অ্যান্ড লেমন ওয়াটার। ঠিক আছে, এগুলো এবং মাকে যেগুলো ইজিলি ডাইজেস্টেবল ফুড নয় সেগুলো হচ্ছে অ্যাভয়েড করতে বলতে হবে। ঠিক আছে। আর হচ্ছে সাপোর্ট পারসন। ঠিক আছে, মায়ের সাথে একজন সাপোর্ট পারসন বা বার্থ কম্পেনিয়নকে থাকতে বলতে হবে, যাতে মা যদি একা থাকে তাহলে হচ্ছে প্রবলেম হবে, মায়ের অ্যাংজাইটি হতে পারে। তো সেই কারণে একজন সাপোর্ট পারসন বা বার্থ কম্পেনিয়ন মাদারের সাথে সব সময় থাকতে বলতে হবে। নেক্সট হচ্ছে ব্লাডার ফাংশন। ঠিক আছে, ব্লাডার ফাংশন এনকারেজ মাদার টু এমটি হার ব্লাডার in 3 hours interval as full bladder hinder the progress of labor। ঠিক আছে, মাকে হচ্ছে 3 ঘন্টা অন্তর অন্তর ব্লাডার এমটি করতে বলতে হবে, অর্থাৎ ইউরিন পাস করতে বলতে হবে। তারপর হচ্ছে মাকে এই টাইমে ব্রিদিং এক্সারসাইজগুলো তোমাকে দেখিয়ে দিতে হবে, যে অ্যান্টিনেটাল পিরিয়ডে যে ব্রিদিং এক্সারসাইজগুলো আছে সেগুলো মাদারকে বলতে হবে, যে এই টাইমে করতে করতে বলতে হবে, যাতে হচ্ছে মাদার একটু রিলিফ থাকে, কোনো হচ্ছে অ্যাংজাইটি যাতে না হয়। ঠিক আছে, এবং ইনস্ট্রাকশন আর এক্সপ্লেনেশন, মাকে হচ্ছে পুরো প্রসেসটা এক্সপ্লেন করতে হবে এবং মাকে বলতে হবে, তার সাথে হচ্ছে যখন ডেলিভারি হবে তখন হচ্ছে মাকে বলতে হবে যে যাতে কোঅপারেশন করে। ঠিক আছে, কোঅপারেট করে। তারপর হচ্ছে মেইনটেইন পার্টোগ্রাফ। তো এই পার্টোগ্রাফটা আমাদের মেইনটেইন করতে হবে ঠিকঠাক। পার্টোগ্রাফের ব্যাপারে কিন্তু অনেকটা, তোমাদের পার্টোগ্রাফ কিভাবে করতে হয় সেটা তোমাদের জানতে হবে। তো এই পার্টোগ্রাফের আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে পুরো ডিটেলে পার্টোগ্রাফ নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো একটা কথাই জেনে রাখো, পার্টোগ্রাফ আমরা কখন স্টার্ট করব, যখন মাদারের সার্ভিক্স হচ্ছে 4 সেন্টিমিটার ডায়ালেট হয়ে যাবে, তখন আমরা হচ্ছে পার্টোগ্রাফ পুট করব। তো এই পার্টোগ্রাফ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা যারা দেখোনি সেখান থেকেও দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এই পার্টোগ্রাফ মেনটেন করতে হবে। আর নেক্সট হচ্ছে দেখো রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার। আর হচ্ছে পুরো ফুল এই যে প্রসেসটা, এখানে হচ্ছে মাদারকে ম্যাটারনিটি কেয়ার, রেসপেক্টফুলি ম্যাটারনিটি কেয়ার দিতে হবে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ঠিক আছে, কেননা ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। সো তোমাদের নেক্সট যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলোর ম্যানেজমেন্ট নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।